ওকে, চলছে মোটামুটি ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো আমরা আমাদের সেশনটা শুরু করি। হ্যাঁ, মোটামুটি 31 পিপল আর হিয়ার, পিপল আছে, যেটা আমাদের এভারেজ 42 জন করে থাকে। সেখানে এই যে বাড়তেছে, আস্তে আস্তে লোকজন আসতেছে, ধীরে সুস্থে আসছে তারা। আচ্ছা, ঠিক আছে, তাহলে চলুন আমরা আমাদের পড়াশোনা শুরু করে দিই। সবাই একটু খাতা কলম নেন, সবাই একটু খাতা কলম নিয়ে লেখেন রেডি। সবাই একটু খাতা কলম সামনে নিয়ে লিখেন রেডি। চলো শুরু করি। আপনারা একটু লিখেন রেডি। রেডি না লিখলে শুরু করবো না আমি। রেডি করেন, খাতা কলম কালার পেন সবকিছু নিয়ে রাখেন। আমি তো আপনাদেরকে বলেছি আগে যে কালার পেনটা নিয়ে রাখবেন অলওয়েজ। হ্যাঁ, সবাই একবার টেক্সট করেন রেডি, নট রেডি ইয়েট। তাড়াতাড়ি রেডি হয়ে যান রিয়া শেফ, কুইক করেন। সবাই আসতেছে, রেডি। মুস্তাফিজুর সাহেব রেডি, ঋতু রেডি। হুম, সবাই একবার রেডি লিখেন, তাহলে আসলে আমাদের চামটা ফিরে আসবে। মাঝখানে যে আমাদের কিছুদিন গ্যাপ হয়ে গেছিল, এই গ্যাপের জায়গাটা আমাদের ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, ওকে, থ্যাংক ইউ। তো চলে আমরা শুরু করি। তো আমরা আজকে আপনারা দেখছেন যে আপনাদের ডিসকাশন টপিকের মধ্যে টোটাল দুইটা টপিক আছে। আমি আবারও বলছি, আপনাদের ডিসকাশন টপিকের মধ্যে টোটাল দুইটা টপিক আছে। একটা হচ্ছে নাউন, সরি নাম্বার, আর একটা হচ্ছে আমাদের প্রোনাউন। আবার বলছি, নাম্বার আর হচ্ছে প্রোনাউন, তাই না? সো প্রথমে আমরা একটু মুখস্থ কাজটা করে আসি, তারপরে আমরা প্রোনাউনের যে বোঝার জিনিসগুলো আছে সেটা নিয়ে আলোচনা করবো। সো দ্য ফার্স্ট থিং দ্যাট আই এম গোইং টু ডিসকাস টুডে, দ্যাট ইজ নাম্বার। ঠিক আছে, সবাই একটু লিখে রাখেন নাম্বার। ওকে, সবাই একটু লিখে রাখেন নাম্বার। সবাই একটু লিখেন উপরে নাম্বার। নাম্বার নিয়ে আমরা কথাবার্তা বলছি, এবং আমি আপনাদেরকে এটাও বলেছি যে আপনাদের পরীক্ষাতে নাম্বার থেকে আপনারা একটা কোশ্চেন ম্যান্ডেটরি এটা পাবেনই আপনারা। ঠিক আছে, আর যেহেতু এটা আমাদের একটু পড়লেই হয়ে যাবে, সেহেতু এই এক নাম্বার আমরা এখান থেকে ছাড়বো না, কোনোভাবেই ছাড়বো না আমরা এই এক নাম্বার। তো আসেন, আমি আপনাদেরকে কতটুকু পর্যন্ত নিয়ম দিয়েছি আসলে আমার মনে নাই নাম্বারের বিষয়টাতে। তো আপনারা সিরিয়ালটা মেনটেন করবেন। হ্যাঁ, আমি যেমন লিখতেছি এখন ধরেন কনসেপ্ট, কনসেপ্ট দিয়ে আমি হ্যাশট্যাগ দিলাম। হ্যাঁ, আপনারা আপনাদের মতো করে সিরিয়ালটা লিখে ফেলবেন। আপনারা আপনাদের মতো করে সিরিয়ালটা দিয়ে দিবেন সেখানে। আপনারা আপনাদের মতো করে সিরিয়ালটা দিয়ে দিবেন। আমি কনসেপ্ট লিখে হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি এখানে। আপনারা আপনাদের মতো করে সিরিয়াল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। ওকে, তাহলে চলেন আমরা শুরু করি। হ্যাঁ, তো প্রথমে আমরা হ্যাশট্যাগে লিখবো, লেখেন যে কম্পাউন্ড ওয়ার্ডের শেষে, লেখেন কম্পাউন্ড ওয়ার্ড এর শেষে যদি ফুল থাকে, কম্পাউন্ড ওয়ার্ডের শেষে যদি ফুল থাকে, ঠিক আছে, কম্পাউন্ড ওয়ার্ডের শেষে যদি ফুল থাকে তাহলে এস যুক্ত করতে হয়। এস যুক্ত করতে হয়। আমি আবার বলছি, কম্পাউন্ড ওয়ার্ডের শেষে যদি ফুল থাকে তাহলে এস যুক্ত করতে হয়। কম্পাউন্ড ওয়ার্ডের শেষে যদি ফুল থাকে তাহলে এস যুক্ত করতে হয়। ওকে, একটু ওয়েট করেন সবাই, আমি তাহলে একটু একটু সেটআপটা দিয়ে নিই। আপনারা একটু লিখে নেন যে কম্পাউন্ড ওয়ার্ড। ঠিক আছে, কম্পাউন্ড ওয়ার্ড, আমি কিন্তু বলিনি যে কম্পাউন্ড নাউন। ঠিক আছে, কম্পাউন্ড ওয়ার্ড বলতে কোনটাকে বোঝানো হয়? যেগুলো একাধিক শব্দের সমন্বয়ে গঠিত হয়। ঠিক আছে, আমি আবার বলছি, যেগুলো একাধিক শব্দের সমন্বয়ে গঠিত হয় সেগুলোকে বলা হয় কম্পাউন্ড ওয়ার্ড। ঠিক আছে, কম্পাউন্ড ওয়ার্ড। ফর এক্সাম্পল, যদি আমি আপনাদেরকে একটা শব্দ দিই, যেমন আমি যদি বলি আপনাদেরকে হ্যান্ডফুল, হ্যান্ডফুল, ঠিক আছে, ডবল এল আছে ফুল, খেয়াল করেন হ্যান্ডফুল, তাহলে এখানে আমাদের হবে কি হ্যান্ডফুলস। তাহলে আমরা এখানে বলবো হ্যান্ড, এফ ইউ এল এস, ফুলস। ঠিক আছে, তার মানে একটা জিনিস খেয়াল করেন, এখানে হ্যান্ড হচ্ছে আমাদের একটা শব্দ, আবার বলছি হ্যান্ড হচ্ছে আমাদের এখানে একটা শব্দ, এখানে আমাদের হ্যান্ড হচ্ছে একটা শব্দ আর ফুল হচ্ছে একটা শব্দ। ঠিক আছে, দুইটা ওয়ার্ড যদি যুক্ত হয়েছে এই জন্য এটাকে বলা হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড। এখানে আমরা কি করব, একটা এল উঠে দিয়ে আমরা এখানে একটা এস দিয়ে দিব। ঠিক আছে, তাহলে হ্যান্ডফুল থাকলে কি হবে, হ্যান্ডফুলস। হ্যান্ডফুল মানে কি, মুষ্টিবদ্ধ। হ্যান্ডফুল মানে কি, মুষ্টিবদ্ধ। এখন আমি যদি আপনাকে বলি মাউথফুল, মাউথ ফুল, তাহলে আপনি কি বলবেন, মাউথ ফুলস, মাউথ ফুলস। আমরা আবারও বলছি, মাউথ ফুল থাকলে কি হবে, মাউথ ফুলস।
মাউথফুল থাকলে হবে হচ্ছে মাউথ ফুলস। ওকে, নেক্সট আরেকটা শব্দ যদি আপনাদেরকে দিই, যেমন আমি যদি বলি যে 1 চা চামচ, আমরা অনেক সময় চা খাওয়ার সময় বলি না যে 1 চা চামচ চিনি দেন, ঠিক আছে? ঠিক তেমনি আমি যদি এখন বলি যে স্পুনফুল, স্পুন ফুল, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? স্পুনফুলস, ফুলস, ঠিক আছে? 1 চা চামচ চিনি, 1 চা চামচ চিনি। তো এই স্পুনফুল এই বিষয়টা দেখে একটা ছোট একটা গল্প মনে পড়ে গেল আমার। গল্পটা বলি আপনাদেরকে। তো এক জায়গায় জব করতাম, তো ওখানে আমার এক কলিগ ছিল, একটা মহিলা কলিগ, অনেক স্বাস্থ্যবান ছিল, হ্যাঁ, অনেক হেলদি ছিল সে। আসলে হেলদি বলে ভুল হবে, অনেক চাবি ছিল। হেলদি তো মানে সুস্বাস্থ্যবান, এটা আসলে হচ্ছে চাবি, মানে কি অনেক মোটা সোটা ছিল, ফ্যাট বলাটা একটু স্ল্যাং হয়ে যায়, আমরা বলবো চাবি, ঠিক আছে? চাবি ছিল আর কি। তো একদিন আমরা খাচ্ছি, মিটিং শেষে খাচ্ছি আর কি সবাই মিলে একসাথে অফিসে। তো দেখলাম যে উনি একাই প্রায় 2টা না 3টা রোস্ট খেয়ে ফেললো, তারপর খাসি মাংস খাইলো, তারপর ডিম খাইলো, সবই খাইলো উনি। খাওয়ার পরে সব খাওয়া দাওয়া শেষ, যখন আমাদের পিয়ন যখন চা বানাইতে যাবে, তখন পিয়নকে বলতেছে যে, ওনার পিয়নের নাম ছিল হচ্ছে শঙ্কর দা, শঙ্কর দা আমার চায়ে চিনি দিবেন না, হ্যাঁ, আমি একটু মানে চিনি খাইলে একটু ফ্যাট বেশি হয়ে যাবে, চিনি দিবেন না। তো বিষয়টা হচ্ছে এরকম, দিস ইজ আ কাইন্ড অফ হিপোক্রেসি। এগুলো যখন আপনারা লিটারেচার পড়বেন, যখন পড়বেন, তখন আপনারা এই জিনিসগুলো জানতে পারবেন যে মানুষের হিপোক্রেসি কোন দিকে আছে। এই হিপোক্রেসি গুলো কিন্তু মজার জিনিস, লিটারেচার পড়ার সময় আপনারা এটা জানতে পারবেন যে মানুষের মানে কিছু ওই যে উপরে বলে না যে বাইরে ঠিকঠাক ভেতরে সদরঘাট, বিষয়টা হচ্ছে ওরকম। যে উনি চিকেন খাইলো, তারপর হচ্ছে হ্যাঁ লাঞ্চেন, তারপর উনি চিকেন খাইলো, উনি ডিম খাইলো, তারপর উনি মাটন খাইলো, আর সবার সাথে চা খাওয়ার সময় বলতেছে যে চায়ে চিনি দিবেন না, ঠিক আছে? চায়ে চিনি খাওয়া ক্ষতিকর। আচ্ছা যাও, তো এটা হচ্ছে দেখেন, আমি যেটা আপনাদেরকে ছোট একটা কনসেপ্ট দিয়ে শুরু করলাম আজকে আমরা, সেটা হচ্ছে আমাদের যে কম্পাউন্ড ওয়ার্ড, আমি আবারও বলছি কম্পাউন্ড ওয়ার্ড, ঠিক আছে? আচ্ছা ক্লিয়ার হবে আস্তে আস্তে, জান্নাতুল ক্লিয়ার হবে আস্তে আস্তে, একটু ওয়েট করে। তবে আমারও বলছি যে কম্পাউন্ড ওয়ার্ড মানে যে সমস্ত শব্দে একাধিক শব্দ পাওয়া যায়, স্বতন্ত্র শব্দ পাওয়া যায়, সেগুলোকে বলা হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড। এই কম্পাউন্ড ওয়ার্ডের শেষে যদি কি থাকে, ফুল থাকে, তাহলে আমরা কি করব? একটা এস যুক্ত করব, একটা এল উঠে গিয়ে একটা এস যুক্ত হবে। এটা আপনাদেরকে নিয়মটা না মনে রাখলেও চলবে, আপনারা শুধু ওয়ার্ড গুলো মনে রাখবেন, আর নিয়মগুলো শুধু আপনারা একটু দেখে যাবেন পরীক্ষা। তো যেমন আমি বলছি হ্যান্ডফুল থাকলে কি হবে? হ্যান্ডফুলস। মাউথফুল থাকলে কি হবে? মানে মুখ ভর্তি, এটা থাকলে কি হবে? মাউথফুলস। স্পুনফুল থাকলে কি হবে? স্পুনফুলস। ঠিক আছে? তো এই 3টা শব্দ আপনারা মাথায় রাখবেন, আপনাদের মনে থাকবে। আচ্ছা, এবার আসেন, এবার চলে যাই কনসেপ্ট, নেক্সট কনসেপ্টে চলে যাই আমরা। সবাই একটু দেখেন, নেক্সট কনসেপ্টে চলে যাই। কনসেপ্ট আমি তো জানি না কত নম্বর কনসেপ্ট আছে, যেন হ্যাশট্যাগ দিয়ে রাখতেছি। আপনারা আপনাদের সিরিয়াল দেখেন, আপনারা সিরিয়ালটা মেনটেন করেই আগাবেন। কনসেপ্ট, হ্যাশট্যাগ। দেখেন এখানে এখন যদি আমি আপনাদেরকে বলি যে কম্পাউন্ড নাউন, এবার হচ্ছে কম্পাউন্ড নাউন, তাহলে এখন দুটার মধ্যে পার্থক্যটা বুঝে নাকি? এখানে বলছি কম্পাউন্ড নাউন, তার মানে কি? দুইটা নাউন পাশাপাশি যুক্ত হয়ে যে শব্দ গঠন করবে তাকে বলা হয় কম্পাউন্ড নাউন। 2 বা ততোধিকও হতে পারে। ঠিক তেমনি এখানে ছিল কি, এখানে কোনো নাউন ছিল না, যে কোনো শব্দ হলেই হতো, এটাকে বলা হচ্ছে আপনার ওয়ার্ড। যেমন এখানে দেখেন, হ্যান্ড একটা নাউন, বাট ফুল কিন্তু কোনো নাউন না, ঠিক আছে? ফুল কিন্তু কোনো নাউন না। কিন্তু আমি তো ক্লিয়ার দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন না কেন? আচ্ছা সবার কি প্রবলেম হচ্ছে নাকি একটু দেখেন তো, আমাকে একটু জানান তো যে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা লেখা। আমাকে একটু জানান যে লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। নুসরাত জাহান নিতু, লেখা ক্লিয়ার না। তো এটা টপ করা যাবে এখন? ক্লিয়ার, ক্লিয়ার। ইটস ইওর নেটওয়ার্ক প্রবলেম ভাইয়া, আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। কিন্তু আমি তো রিয়াদ, আমি তো একসাথে 2টা ডিভাইসে চালাচ্ছি, 2টা ডিভাইসে আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। মানে একটা ট্রায়াল থাকে আমার, আর একটা হচ্ছে আমার যেখান থেকে ক্লাস নিয়ে, এই তো সবাই ক্লিয়ার বলতেছে। আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে। শুনেন, আপনারা ক্লাসটা আমার কথা শুনতে থাকেন, আপনাদের স্ক্রিন ক্লিয়ার হয়ে যাবে, একটু পরে ক্লিয়ার হয়ে যাবে। আসলে বৃষ্টি হচ্ছিল একটু আগে এখানে, এই জন্য বৃষ্টির কারণে হয়তো একটু ঝাপসা মনে হচ্ছে। আমার কথা শুনেন, আমি কথা বলতেছি, হ্যাঁ, শুনতে থাকেন। এটা একটা অন্যরকম স্কিল যে আপনি শুনতে শুনতে লিখবেন। দেখেন, সো দেখেন আমি যেটা বলছিলাম যে কম্পাউন্ড নাউন হলে কি হবে? দুইটা নাউন যদি পাশাপাশি থাকে, যুক্ত হয়ে যদি একটা শব্দ গঠন করে, তাহলে আমরা এটাকে বলতে পারি কি? কম্পাউন্ড নাউন, ঠিক আছে?
তাহলে এখন লেখেন যে কম্পাউন্ড নাউনের প্রধান অংশের সাথে কম্পাউন্ড নাউনের প্রধান অংশের সাথে এস যুক্ত করে প্লুরাল করা যায়, প্লুরাল করা হয়। আমি এখানে আবারও বলছি, কম্পাউন্ড নাউনের প্রধান অংশ, আই রিপিট, কম্পাউন্ড নাউনের প্রধান অংশ, এটা মাথায় রাখবেন, প্রধান অংশ যেটা, সেটার সাথে এস যুক্ত করে আমরা প্লুরাল করতে পারি। ঠিক আছে, এস যুক্ত করে আমরা প্লুরাল করতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি বলি, যেমন আমি আপনাকে বলছি এখানে সিস্টার ইন ল, তাহলে কি হবে এখানে? এখানে বলেন তো, এখানে সিস্টার আছে, ল আছে, ইন আছে, ঠিক আছে। তাহলে এখন দেখেন এখানে এই জায়গাটাতে আসেন, এখানে মেইন ওয়ার্ড হচ্ছে আমাদের সিস্টার, তাহলে আমরা এখানে কি বলবো? সিস্টার্স ইন ল, ঠিক আছে, সিস্টার্স ইন ল। ওকে, আমি দরকার হলে লেখাটা একটু বড় করে লিখতেছি, আপনারা একটু খেয়াল করিয়েন, তাহলেই হবে। সিস্টার্স ইন ল। আমি যদি আপনাদেরকে বলি যে প্যাসার বাই, পথিক, ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি হতে পারে? আমরা এখানে বলতে পারি PASSERS, প্যাসার্স বাই, ঠিক আছে, পথিক, প্যাসার্স বাই। আমি যদি আপনাদেরকে বলি যে ওয়াশারম্যান, সবাই আমাকে একটু জানান তো যে এটা প্লুরালটা কি হবে? আমি আবার বলছি ওয়াশারম্যান, এটা প্লুরালটা কি হবে? আমাকে একটু জানান তো সবাই, কমেন্টস করেন তো একটু, যেটা প্লুরালটা কি হবে, সবাই একটু কমেন্টস করবেন। ওয়াশারম্যান এর প্লুরাল ফর্মটা কি হবে? সাদিয়া তাবাসসুম বলছেন, ওকে, ওয়াশারম্যান, ভেরি গুড, যাক, কেউ ভুল করেন নাই। ঠিক আছে, তাহলে দেখেন এখানে মেইন শব্দ কোনটা? ম্যান, এটার সাথে তো ম্যানস করা যায় না, তাই না? তাহলে আমরা এটাকে কি করব? ওয়াশার, SHER, ওয়াশার, আর হচ্ছে আমরা MEN, ওয়াশারম্যান, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যদি এখন আপনাদেরকে বলি যে মেইড সার্ভেন্ট, মুন্না একটু বের হয়ে আবার এন্ট্রি করেন ক্লাসে, মুন্না ক্লাস থেকে বের হয়ে আবার এন্ট্রি করেন যদি শুনতে না পারেন। মেইড সার্ভেন্ট যদি বলি, তাহলে আপনারা এখানে কি বলবেন? মেইড সার্ভেন্টস, ঠিক আছে, মেইড সার্ভেন্টস। ঠিক তেমনি আমি যদি একটা বলি এখন স্টেপ ডটার্স, DAUGHTER, স্টেপ ডটার্স, ঠিক আছে, মানে কি? সৎ মেয়ে, স্টেপ ডটার্স, সৎ মেয়ে। তাহলে এখন পর্যন্ত আমরা ছোট ছোট দুটো কনসেপ্ট ডেভেলপ করছি মাথার মধ্যে। একটা হচ্ছে আমাদের কনসেপ্ট 1-এ, যেটা ছিল আজকের টপিকে, যে যদি কোথাও ফুল থাকে, FUL যদি থাকে ফুল, তাহলে আমরা একটা এল উঠাই দিয়ে আমরা কি করবো? এখানে এস যুক্ত করবো। আরেকটা পেয়েছি কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে মেইন যে শব্দটা, সেটার সাথে আমাদেরকে প্লুরাল করলে আমাদের আনসারটা হয়ে যায়। তো এই নিয়ম টিমগুলো তো জানার দরকার নেই, আপনারা যেগুলো করবেন যে এই ওয়ার্ডগুলোকে আপনারা একটু মাঝে মাঝে দেখবেন, এবং এই ওয়ার্ডের লেসন শেষে আমি আপনাদের একটা পরীক্ষায় নেবো, পরীক্ষাটা ভাইবা পরীক্ষা নেবো, আপনাদের সাথে ডিরেক্ট কল করে আমি আপনাকে জিজ্ঞেস করে পরীক্ষা নেব, ঠিক আছে। আচ্ছা, আমি শুধু ক্লাস থেকে কিছু সময় পর বের হয়ে যাচ্ছি। আচ্ছা পূজা, আমি পরে আপনার সাথে কন্ট্যাক্ট করে নেব, একটু পরে আপনার সাথে পরে কন্ট্যাক্ট করে নেবো, হ্যাঁ। দেখেন, তাহলে এই ছিল আমাদের দুইটা কনসেপ্ট, দুইটা বেসিক। এরপরে আমরা চলে যাবো কনসেপ্ট নাম্বার 3 তে। না, আজকের দিনে যে কনসেপ্ট নাম্বার 3 সেটাতে চলে যাবো। সবাই রেডি হয়ে যান। এখানে একটা আমাদের ইয়ে আছে, একটু সরি, এখানে একটা আমাদের এক্সেপশন আছে, এক্সেপশনটা আমরা একটু নিই, সবাই একটু এক্সেপশনটা নিই। এখানে একটা এক্সেপশন আছে, এই নিয়মটা একটা এক্সেপশন আছে, এই নিয়মের একটা এক্সেপশন আছে, এক্সেপশনটা আমরা একটু নিই সবাই। যেমন আমি যদি বলি আপনাদেরকে যে লর্ড জাস্টিস, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আপনারা আবার বলবেন না যে শুধু লর্ডস জাস্টিস, আপনাকে এখানেও এস দিতে হবে, এখানেও এস দিতে হবে। যেমন এটার আনসারটা কি হবে আমাদের? লর্ডস জাস্টিসেস, TICES, জাস্টিসেস। তার মানে দুই জায়গাতে আমাদের প্লুরাল করতে হবে, ঠিক আছে, প্রত্যেকটা আমাদের প্লুরাল করতে হবে। এগুলো আমাদের এক্সেপশন, এগুলো যদি আপনারা কয়েকটা মুখস্থ রাখতে পারেন তাহলে আপনাদের কাজ হয়ে যাবে।
আমি আবারও বলছি লর্ড জাস্টিস যদি থাকে তাহলে আপনি বলবেন লর্ডস জাস্টিসেস, লর্ডস জাস্টিসেস। আমি আপনাকে ধরবো একটু পরে, হ্যাঁ একটু পরে ধরবো। আমি যা পড়াচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে পড়েন, আমি একটু পরে আপনাদেরকে ধরবো, মনে থাকবে। দেখেন আমি যদি বলে আপনাদেরকে বলি যে ম্যান সার্ভেন্টস, ম্যান সার্ভেন্ট, তাহলে আপনারা এখানে দুইটাকে প্লুরাল করতে হবে। তাহলে আপনাকে এখানে ম্যানের প্লুরাল কি? এম ই এন। আমাদের এখানে লিখতে হবে এম ই এন। আর সার্ভেন্টের প্লুরাল কি? সার্ভেন্টস। ম্যান সার্ভেন্টস, ম্যান সার্ভেন্টস। ঠিক আছে, ম্যান সার্ভেন্টস প্লুরাল। একইভাবে যদি আমি আপনাদেরকে বলি তাহলে এখানে আসতেছে আমাদের ওয়েমেন, ধরেন এটা প্লুরাল, হ্যাঁ ওয়েমেন, আর এখানে কি আসবে? সার্ভেন্টস। একই জিনিস, ওয়েমেন সার্ভেন্টস। তিনটা জিনিস মাথায় রাখবেন। একটা হচ্ছে লর্ড জাস্টিস, কি হবে? লর্ডস জাস্টিসেস। লর্ড জাস্টিস হবে লর্ড জাস্টিসেস। ম্যান সার্ভেন্ট হবে ম্যান সার্ভেন্টস। ওয়েমেন সার্ভেন্টস হবে ওয়েমেন সার্ভেন্টস। ঠিক আছে, তিনটা, এগুলো মনে রাখার মতো জিনিস। ঠিক আছে, আচ্ছা। তবে এখানে আমরা একটা লিখি, আরেকটু এক্সেপশন আছে এখানে, লেখেন কিন্তু, লেখেন কিন্তু, আরেকটা এক্সেপশন আছে কিন্তু, কয়েকটা আছে যেগুলো আরেকটু ব্যতিক্রম। যেমন দেখেন আমি যদি আপনাদেরকে বলি যে মেজর জেনারেল, মেজর জেনারেল, ঠিক আছে, তাহলে আপনি এখানে আবার বলিয়েন না যে মেজর্স জেনারেলস, আপনি এখানে বলতে হবে মেজর জেনারেলস, মেজর জেনারেলস। তাহলে মেজর মেজরই থাকে গেল, আর জেনারেলস এর জায়গায় আমরা কি বললাম? এস যুক্ত করতে, মেজর জেনারেলস, মেজর জেনারেলস। আমি আবারও বলছি মেজর জেনারেলস। ঠিক আছে, মেজর জেনারেলস, মেজর জেনারেলস। এখন লেখা আরো বেশি স্পষ্ট দেখতে পাবেন, মেজর জেনারেলস। ঠিক আছে, আচ্ছা। তারপরে আসেন আমি যদি আরো দুই একটা ওয়ার্ড বের করি আপনাদের জন্য, তাহলে দেখেন আমি যদি বলি যে পোয়েট লরিয়েটস, মানে পোয়েট লরেট। ঠিক আছে, পোয়েট লরেট যদি বলি আপনাদেরকে, পোয়েট লরেট, এটার মানেটা কেউ বলতে পারবেন আমাকে? কাইন্ডলি একটু আমাকে বলেন তো এটা মানেটা বলতে পারবেন কিনা? পোয়েট লরেটের মানেটা কি হতে পারে? কেউ একটু বলেন তো আমাকে, পোয়েট লরেটের মানেটা কি হতে পারে? ম্যান্ডেলাতে ছিল লরেট, এটা হচ্ছে নোবেল লরিয়েট। ঠিক আছে, পোয়েট লরেটের মানেটা কি হতে পারে বলেন তোমাকে? পোয়েট লরেট কিংবদন্তি কবি, কবি সাহিত্যিক না, একটা নির্দিষ্ট মানে আছে, এই মানেটা বেশ ইম্পর্টেন্ট, আপনাদের ভোকাবুলারিতে এটা আসতে পারে। ঠিক আছে, লেখা রাখেন যে রাজ, রাজকবি। ঠিক আছে, রাজকবি, লেখা রাখেন রাজকবি, পোয়েট লরেট। ওকে, তাহলে আপনি যদি পোয়েট লরেট আসে আপনি কি বলবেন? পোয়েটস লরেট তো বলতে পারবেন না, বলবেন পোয়েট, এল এ ইউ আর ই এ টি ই এস, লরিয়েটস, পোয়েট লরিয়েটস। ঠিক আছে, পোয়েট লরিয়েটস, পোয়েট লরিয়েটস আসলে আপনি লিখবেন পোয়েট লরিয়েটস, পোয়েট লরিয়েটস। আবার বলছি পোয়েট লরিয়েটস আপনি লিখবেন পোয়েট লরিয়েটস। এখন আমি আপনাদেরকে যদি বলি বুক কেস, বুক কেস, ঠিক আছে, মানে কি বই রাখার যে থাক গুলো আছে বা তাক গুলো আছে এগুলোকে বলে বুক কেস। তাহলে আপনি এখানে কি বলবেন? এখানে বুক, সি এ এস ই এস, কেসেস, বুক কেসেস, বুক কেসেস। ঠিক আছে, শোনা যাচ্ছে না? শোনা তো যাওয়ার কথা, শোনা যাবে না কেন? শোনা আপনাদের ওইদিকেও মনে হয় একটু বৃষ্টি টিষ্টি হয়েছে ওইদিকে। বুক কেসেস, বুক কেসেস, না শোনা যাচ্ছে? বুক কেসেস, দাঁড়ান আমি টেস্ট করি। বুক কেসেস, হ্যাঁ স্পষ্ট শোনা যাচ্ছে। ঠিক আছে, বুক কেসেস। আচ্ছা, তারপরে আসেন আমি এখন একটা যেটা ইম্পর্টেন্ট আছে, এই ইম্পর্টেন্ট একটু সবাই লিখে নেবেন। এই যে ইম্পর্টেন্ট, এটা লিখবেন ফরগেট মি নট। যদি এটা থাকে আপনারা এটা প্লুরাল লিখবেন হচ্ছে ফরগেট, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ একটু আনকমন এটা, ফরগেট মি নট, এটা ইম্পর্টেন্ট, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, একটু এটা আপনারা একটু মার্ক করে রাখবেন, ফরগেট মি নটস, ফরগেট মি নটস, ফরগেট মি নটস, ফরগেট মি নটস। ঠিক আছে, ফরগেট মি নট হবে হচ্ছে ফরগেট মি নটস। ওকে, ফরগেট মি নটস।
ওকে, তাহলে আমরা কয়েকটা বেসিক পেলাম আজকে। দেখেন এখন পর্যন্ত বেসিক পাইছি আমরা দুইটা। প্রথম বেসিকে বলছিলাম যদি ফুল থাকে তাহলে আমরা একটা এল উঠিয়ে দিয়ে এখানে আমরা কি করব, একটা এস দিব। ফুলস, হ্যান্ডফুলস, মাউথফুলস, স্পুনফুলস, ঠিক আছে। এগুলো যদি দুইটা কম্পাউন্ড নাউন থাকে তাহলে যেটা মেজর নাউন, সেই মেজর নাউনটাকে আমরা প্লুরাল করব। যেমন আমরা বলেছি সিস্টার্স ইন ল, প্যাসার্স বাই, ওয়াশারম্যান, ঠিক আছে, মেড সার্ভেন্টস। ওকে, এগুলোকে আমরা প্লুরাল করব। বাট এখানে কয়েকটা এক্সেপশন ছিল। যেমন আমাদের ছিল কি লর্ড জাস্টিস, আপনারা বলবেন এখানে লর্ড জাস্টিস মানে হচ্ছে আমাদের লর্ডস জাস্টিসেস, আপনারা বলবেন লর্ডস জাস্টিসেস, লর্ডস জাস্টিসেস, ঠিক আছে। আপনাদেরকে যদি এখানে পরে বলা হয়, যেমন আপনাদের আরো হচ্ছে যে ম্যান সার্ভেন্ট, আপনারা বলবেন MEN, ম্যান, এস, তারপর হচ্ছে সার্ভেন্টস, ম্যান সার্ভেন্টস, ঠিক আছে, ম্যান সার্ভেন্টস। ওকে, তারপরে আসেন, যদি আপনাদেরকে আরো কয়েকটা ব্যতিক্রম বলেছিলাম এখানে, যেমন এখানে আছে মেজর জেনারেল, আপনারা বলবেন মেজর জেনারেলস, আপনারা বলবেন পয়েট লরিয়েট, না বলে বলবেন পয়েট লরিয়েটস, ঠিক আছে। আপনারা বুক কেস না বলে বলবেন বুক কেসেস। ফরগেট মি নট মানে হচ্ছে এখানে আপনারা বলবেন ফরগেট মি নটস। আচ্ছা, কে জানি কোশ্চেন করলো ফরগেট মি নট মানে কি? ফরগেট মি নট মানে আমি এখন একুরেটটা পাইনি। এখানে শুধু আমরা পেয়েছি যে আমাকে ভুলে যেও না, কিন্তু এটার একুরেট মানেটা আমি এখনো পাই নাই। এটা খুঁজে পাইলে আমি আপনাদেরকে জানাবো, ঠিক আছে। ফরগেট মি নট বিশেষ ধরনের গাছ, এদিকে শিওর রায়হান, আপনি কি শিওর? ফরগেট মি নট মানে বিশেষ ধরনের গাছ, আপনি কি শিওর? যদি শিওর হন তাহলে আমার ভালো লাগবে শিখতে। ওকে, তাহলে তো সুন্দর হলো। তাহলে এটা বিশেষ ধরনের গাছ, সবাই লিখে রাখেন। যদি রায়হান বলতেছে তারপর একটু চেক করে নেবেন, বিশেষ ধরনের গাছ, বিশেষ ধরনের গাছ হতে পারে, নাউন তো। বাট আপনারা একটু গুগলে চেক করে নেবেন, আর আমি যদি চেক করে সময় পাই আমি জানাই দেবো। ফরগেট মি নট, ফরগেট মি নটস, ঠিক আছে। ওকে, তাহলে চলেন এবার পরের কনসেপ্টে চলে যাই আমরা সবাই। পরের কনসেপ্টটা করার পরে আজকে আমরা প্লুরালের উপর ব্যাপক খেলাধুলা হবে, প্লুরালের উপর, সরি প্রোনাউনের উপর ব্যাপক খেলাধুলা হবে। এক ধরনের ছোট নীল ফুল, ওকে, খুব সুন্দর, ভালো লাগলো শুনে। চলেন এবার আমরা পরের ডিসকাশনে চলে যাই। কনসেপ্ট হ্যাশ, কনসেপ্ট হ্যাশ, এই দেখেন কনসেপ্ট নাম্বার হ্যাশ, কনসেপ্ট নাম্বার হচ্ছে আমাদের হ্যাশ। যাক, আপনাদের কাছে শিখতে পারলাম যে বিশেষ ধরনের নীলফুল জাতীয় গাছ, সুন্দর জিনিস। এবার আসেন, এবার আমরা যে টপিকটা করবো সেটা হচ্ছে ভিন্নার্থক। ভিন্নার্থক, সবাই লিখবেন ভিন্নার্থক। আবার বলছি, সবাই লিখে রাখবেন ভিন্নার্থক। ভিন্নার্থক মানে কি জানেন? ভিন্ন ভিন্ন অর্থ, এটা আমরা জানি। তার মানে এখানে যে প্লুরাল গুলো হবে, প্লুরাল গুলো যেগুলো হবে একটারই অনেকগুলো প্লুরাল হবে, কিন্তু অর্থগুলো ভিন্ন ভিন্ন, ঠিক আছে। যেমন দেখেন, আমি যদি আপনাদেরকে প্রথমেই বলি যে ব্রাদার, আমি যদি প্রথমেই বলি ব্রাদার, ঠিক আছে, তাহলে ব্রাদারের এ পাশে আমরা লিখবো হচ্ছে একটা ব্রেথরেন, আর একটা লিখবো ব্রাদার্স। তাহলে আমরা এখানে লিখেছি ব্রাদার্স। ব্রাদার্স মানে কি এটা আপনারা জানেন, ভাইরা। আর এখানে লিখবো কি ব্রেথরেন, BRETHREN, ব্রেথরেন, ঠিক আছে। এই ব্রেথরেন হচ্ছে ভ্রাতৃত্ববোধ, ব্রেথরেন মানে ভ্রাতৃত্ববোধ। এটা আমি মানে গতদিন আপনাদেরকে দেখাইছিলাম বা বলছিলাম। তাহলে দেখেন ব্রাদারের একটা প্লুরাল হচ্ছে আমাদের হচ্ছে ব্রাদার্স, আর একটা প্লুরাল হচ্ছে আমাদের ব্রেথরেন। এটা মাথায় রাখবেন, ব্রাদার, ব্রাদার্স আর হচ্ছে ব্রেথরেন। তাহলে এটা যদি আমি একটা সেন্টেন্স বলি আপনাদেরকে, সেন্টেন্সটা এভাবে হতে পারে। দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, এটা লেখার পরে আমি আপনাদেরকে বলতেছি গুরুত্বপূর্ণ কথা, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি যদি বলি আপনাদেরকে the brethren of the team, the brethren of the team are kind, are kind, the brethren of the team are kind, ঠিক আছে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এখানে একটা জিনিস মাথায় রাখবেন, যেটা বলছিলাম আপনাদেরকে যে আপনারা কিছুদিন পরেই আপনারা শিখবেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমরা বলছি কিছুদিন পরে আপনারা শিখবেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা কি জানেন? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও প্লুরাল হবে। এই যে এদের মধ্যে চুক্তি, যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও প্লুরাল হবে।
এই যে চুক্তি, এই চুক্তিটাকে বলা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে গিয়ে তখন আপনাকে চিন্তা হবে যে এই যে আমরা লিখলাম এখানে যে দ্য ব্রেথরেন, এটা কি সিঙ্গুলার না প্লুরাল। আপনি যদি না জানেন তাহলে কিন্তু আপনি এখানে ভুল করে ইজ বসাই দিয়ে চলে আসবেন, ঠিক আছে। তাহলে এটা আপনাকে জানতে হবে যে অবশ্যই আর এরকম অনেকগুলো আছে, যেমন আমরা কয়েকটা আরো ওয়ার্ড দেখি, একটু দেখেন, সবাই একটু খেয়াল করেন। আরো কিছু ওয়ার্ড দেখবো আমরা এখন। আমরা যদি ওয়ার্ড দেখি এরকম আরো যেমন আছে, যেমন ক্লথ, ঠিক আছে, ক্লথ। ওকে, এখানে ক্লথ, ক্লথের একটা মানে আমরা এখানে লিখি ক্লথ, CLOTHS, ক্লথ। ক্লথ মানে কি জানেন, এটা কাপড়ের টুকরো, মানে টুকরা কাপড়, টুকরা কাপড়, টুকরা কাপড়, ঠিক আছে। আর এখানে যদি বলি আমরা, তাহলে এটা হচ্ছে আমাদের ক্লথ, CLOTHES, ক্লথ। এটা মানে হচ্ছে আমাদের পোশাক, এটা মানে হচ্ছে আমাদের পোশাক। তার মানে এখানে একটা দেখেন ই আছে, বাট এখানে কিন্তু ই নাই, এখানে আমরা ডিরেক্ট দিয়েছি ক্লথ, এখানে দিয়েছি CLOTHES, ক্লথ। তার মানে যদি ই থাকে তাহলে এটা কি পোশাক বা বস্ত্র, আর যদি ই না থাকে তাহলে হচ্ছে কাপড়ের টুকরো। মানে আমরা যেমন ওই যে গার্মেন্টসে গিয়ে যেমন আমরা প্যান্ট কিনা, প্যান্ট বানানোর আগে যে আমরা কাপড়গুলো নিই, সেগুলোকে বলা হচ্ছে ক্লথস। লাল রঙের কাপড়, কালো রঙের কাপড়। আর এটা হচ্ছে আমাদের শার্ট, প্যান্ট, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের ক্লথস। তার মানে দেখেন যে এটা দুটো কিন্তু দুই রকম মিনিং, তাহলে এর প্লুরাল হচ্ছে দুইটা, তাই দুইটার মিনিং কি দুই রকম। এই জন্য আমরা এখানে টপিক দিয়েছি যে ভিন্নার্থ, মিনিং বা ভিন্নার্থ। আরো কিছু ওয়ার্ড আছে, যেমন আমরা দেখি এখানে মজার মজার কিছু ওয়ার্ড আছে। একটা ওয়ার্ড আছে, যেমন আমি যদি বলি আপনাদেরকে কালার, ঠিক আছে, কালার। তাহলে এখানে কালার একটা প্লুরাল হতে পারে কি কালার্স, কালার্স, এটা আমরা জানি কালার্স মানে কি অনেকগুলো রং, ঠিক আছে। আর এখানে যদি বলি আপনাদেরকে কালার্স, তাহলে এটা হচ্ছে পতাকা, এটা হচ্ছে আমাদের পতাকা। এটা মাথায় রাখবেন, কালার্স, এটা ইম্পর্টেন্ট আপনাদের জন্য, এটা ইম্পর্টেন্ট, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। কালার্স মানে পতাকা, ঠিক আছে, কালার্স মানে পতাকা। তাহলে আমি যদি আপনাদেরকে এইটারই একটা সেন্টেন্স দিই, আমি যদি বলি এভাবে যে কালার্স ওয়্যার হোয়েস্টেড, ঠিক আছে। তার মানে কি পতাকাগুলো উত্তোলন করা হলো। হ্যাঁ, দুই পাশে একই কিন্তু মানে আলাদা। রায়হান, দুই পাশে একই কিন্তু মানে আলাদা। এটার মানে হচ্ছে রং, রংগুলো, এটা হচ্ছে রংগুলো, এগুলোই তো ব্যতিক্রম। আর এই একই রকম কালার্সের একই রকম শব্দ দিয়ে আপনার মানে হইতে পারে পতাকা, ঠিক আছে, একই রকম মানে হতে পারে পতাকা। যেমন আপনারা জানেন হেয়ার, একটা হচ্ছে হেয়ার, হেয়ার মানে আপনার কি হতে পারে কর্কশ হতে পারে, আবার হেয়ার মানে আপনার উচ্চারণ দিয়ে অনেকগুলো শব্দ হতে পারে, ঠিক আছে। যেমন হেয়ার আছে, এখানে আছে একটা, সোনা আছে একটা, এরকম আর কি। দেখেন, তাহলে কালার্স ওয়ার হোয়েস্টেড মানে কি পতাকাগুলো উত্তোলন করা হলো, এটা মাথায় রাখবেন। হোয়েস্টেড মানে উত্তোলন করা, হোয়েস্টেড মানে হচ্ছে উত্তোলন করা, কোনো শব্দ ছাড়বেন না, উত্তোলন করা। এই ছোট ছোট শব্দগুলো একসময় আপনাদের কাছে অনেক বড় হয়ে যাবে, হ্যাঁ, এই শব্দগুলোকে কখনোই ছাড়বেন না। The colors were hoisted, colors were hoisted। আপনারা একটু বলে রাখেন, আবার সবাই একটু কাজ করেন তো, সবাই সেন্টেন্সটা একটু কমেন্টসে লিখেন, সবাই সেন্টেন্সটা একটু কমেন্টসে লিখেন যে কালার্স ওয়ার হোয়েস্টেড। সবাই একটু কাইন্ডলি সেন্টেন্সটা খাতার ইয়াতে লিখেন, কমেন্টসে লিখেন কালার্স ওয়ার হোয়েস্টেড, তাহলে মুখস্থ হয়ে যাবে এখন। কালার্স ওয়ার হোয়েস্টেড, পতাকাগুলো উত্তোলন করা হলো, ঠিক আছে। কালার্স ওয়ার হোয়েস্টেড, পতাকাগুলো উত্তোলন করা হলো, কালার্স ওয়ার হোয়েস্টেড। ওকে, রিয়াদ মাহমুদ লিখে ফেলছে, বাকিরা লিখেন, একটু সবাই লিখেন, সবাই একটু লিখে ফেলেন কালার্স ওয়ার হোয়েস্টেড, সবাই একটু লিখেন। এই লাবণ্য লিখে ফেলেন, লাবণ্যটা দেখতে যাচ্ছে, লাবণ্য লিখেন। রিদিতা লিখছেন কালার্স ওয়ার হোয়েস্টেড, পতাকাগুলো উত্তোলন করা হলো বা হয়েছিল, ঠিক আছে। তিরঙ্গা, ওকে। এই এই বিপরীত জাতীয় বা এই ব্যতিক্রম জাতীয় যে শব্দগুলো আছে, এগুলো বেশি করে মনে রাখবেন আপনারা, হ্যাঁ, এগুলো বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য। তো দেখেন আরেকটা শব্দ দেখি আমরা এখন, যেমন আপনারা জানেন স্পেকটেকল, আপনারা জানেন স্পেকটেকলস, জানেন স্পেকটেকল মানে কি? স্পেকটেকল মানে চশমা, ঠিক আছে, স্পেকটেকল মানে হচ্ছে আমাদের চশমা। আর স্পেকটেকলস যদি বলি আমরা, যেমন দেখেন স্পেকটেকলস, এটা মানে হচ্ছে চশমাগুলো, ঠিক আছে, এটা প্লুরাল হচ্ছে আমাদের এটা।
বাট আমি যদি আপনাদেরকে এখানে বলি যে স্পেকটেকলস, এটার মানে হচ্ছে আমাদের দৃশ্যাবলী। এটা মানে হচ্ছে দৃশ্যাবলী, মানে বিভিন্ন ধরনের দৃশ্য। ঠিক আছে, দৃশ্যাবলী বা বিভিন্ন ধরনের দৃশ্য। তার মানে এটা মানে আমরা জানি, এটা মানে আমরা জানি, এই দুটো নিয়ে আমি কথাবার্তা বলছি না, এটা নিয়ে আমরা কথা বলবো যে স্পেকটেকলস মানে হচ্ছে দৃশ্যাবলী। তো আমি যদি এখন বলি আপনাদেরকে এভাবে, দ্য স্পেকটেকলস, the spectacles of Nepal, the spectacles of Nepal, এখানে অবশ্যই আমরা কি দেব, আর দেব, মাথায় রাখেন। এখানে আমরা অবশ্যই কি দেব, আর দেব। The spectacles of Nepal are charming. The spectacles of Nepal are charming. ঠিক আছে, এখন একটা বিষয় আপনারা সবাই একটু খেয়াল করেন, কাইন্ডলি একটু মনোযোগ দিয়ে দেখেন যে এখানে আমি যদি বলি আপনাদেরকে, সেটা হচ্ছে আপনার এই যে আর, এই জিনিসটা বলতে যাচ্ছি স্পেকটেকলস মানে কি দৃশ্যাবলী, তাহলে এখানে কিন্তু আপনারা কখনোই ইজ দিবেন না, এখানে আপনাদেরকে কি দিতে হবে, আর দিতে হবে। এটা হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা পার্ট। সো একটা চেইন মেইনটেইন করে আমরা আশা করি আগাবো এবং আমাদের কোনো প্রবলেম হবে। আর আরেকটা সুবিধা যেটা আমাদের আছে সেটা হচ্ছে আমরা যেহেতু নোটগুলো করে রাখতেছি, আপনি যদি ইনকেস ভুলেও যান, আপনার নোটটা আপনার পাশে সবসময় হেল্প করবে আপনাকে। ঠিক আছে, এবার আসেন আমরা আরেকটা দেখি, আরেকটা শব্দ যদি দেখি আপনাদের সাথে, যেমন দেখেন আর্ম, আর্ম, ঠিক আছে, এ আর এম, আর্ম। তাহলে এটা মানে একটা হতে পারে আর্মস, ঠিক আছে, বাহু, ঠিক আছে, আরেকটা হতে পারে আর্মস, এটা মানে হচ্ছে অস্ত্র, এটা হচ্ছে অস্ত্র। ওকে, তাহলে এখানে একটা শব্দ পেলাম কি, আর্ম। তাহলে আর্মের একটা পেলাম হচ্ছে আমরা বাহু, আরেকটা পেলাম হচ্ছে আমরা অস্ত্র। দুইটাই প্লুরাল কিন্তু মানে কিন্তু আলাদা, মানে একটা মানে হচ্ছে বাহু, আরেকটা মানে হচ্ছে আমাদের অস্ত্রগুলো। ঠিক আছে, একটু মাথায় রাখবেন এগুলো আর্ম। আরেকটা যদি দিই আপনাদেরকে গুড, এটা দিয়ে আমি সেন্টেন্স দিলাম না, ওটা দিয়ে, এগুলো দেখেন গুড। তাহলে এখন আমি যদি বলি গুড দিয়ে একটা যদি আমি বলি আপনাদেরকে, তাহলে হচ্ছে গুড মানে একটা বলি গুডস, ঠিক আছে, গুডস মানে আমি যদি বলি যে গুড মানে তো আমরা জানি ভালো, এখানে আমরা বলতে পারি গুডস মানে হচ্ছে পণ্য, ঠিক আছে। আর আরেকটা গুড মানে আছে যেটা হচ্ছে আমাদের অবস্থা, এটা মানে হচ্ছে একটা অবস্থা, ঠিক আছে, এটা মাথায় এটা লিখে রাখেন, একটা মানে হচ্ছে অবস্থা। সো আমি আবার বলছি গুড মানে একটা হচ্ছে অবস্থা, আর যদি গুডস বলি তাহলে আমাদের দেখা যাচ্ছে পণ্য, তাহলে মেইন ওয়ার্ড কোনটা আমাদের, এই গুডটা হচ্ছে মেইন ওয়ার্ড। এগুলো ছোট ছোট জিনিস। আচ্ছা, আরেকটা আসেন দেন পার্ট, পার্ট। তাহলে এখন আমি যদি বলি আপনাদেরকে পার্টস, তাহলে এটা হচ্ছে অংশগুলি, অংশগুলি, পার্টস, একটা হচ্ছে অংশগুলি। আরেকটা যদি বলি আমি পার্টস, এই পার্টস মনে করে একটু আলাদা, এই পার্টস মানে হচ্ছে আপনার গুণ, এই পার্টস মানে হচ্ছে আপনার গুণ, মাথায় রাখেন। তাহলে পার্ট হচ্ছে আমরা জানি এটা রুট ওয়ার্ড বা মেইন ওয়ার্ড, এই পার্টস মানে আমরা জানি অংশগুলি, এটা আমাদের জানা, এটা আমাদের অজানা না পার্টস। যেমন মেশিনের পার্টস গুলি নষ্ট হয়ে গেছে, বাট এখানে যে পার্টসটা দেওয়া আছে এই পার্টস মানে হচ্ছে গুণ। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি একটা নেই, যেমন হি ওয়াজ আ ম্যান অফ পার্টস, তার মানে কি সে অনেক গুণের অধিকারী ছিল। হি ওয়াজ আ ম্যান অফ পার্টস, হি ওয়াজ আ ম্যান অফ পার্টস, সে অনেক গুণের অধিকারী ছিল। কত চমৎকার একটা সেন্টেন্স দেখেন, হি ওয়াজ আ ম্যান অফ পার্টস, সে সে কতগুলো গুণের অধিকারী ছিল। হি ওয়াজ আ ম্যান অফ পার্টস, সে অনেকগুলো গুণের অধিকারী ছিল। ঠিক আছে, লাস্ট একটা ওয়ার্ড যেটা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে ম্যানার, ম্যানার, ঠিক আছে। আমরা যদি এখানে বলি ম্যানার্স, এই ম্যানার্স মানে আমরা যদি বলি এটা হচ্ছে আচরণ, এই ম্যানার্স মানে হলো আচরণ। আর আরেকটা ম্যানার্স মানে যদি বলি তাহলে পদ্ধতি, ম্যানার্স এটা হচ্ছে আমাদের পদ্ধতি, পদ্ধতি সমূহ, ঠিক আছে, পদ্ধতি সমূহ। তো আপনারা এই ম্যানার্স মানে জানেন যে এটিকেট এন্ড ম্যানার্স, আপনারা বই পড়ছিলেন এটিকেট এন্ড ম্যানার্স, ঠিক আছে, আচরণ। আর এই ম্যানার্স মানে আমরা নতুন শিখলাম আজকে যে পদ্ধতি সমূহ। তাহলে এখান থেকে আমি আপনাদের একটা সেন্টেন্স দিই, যেমন ইউ হ্যাভ
you have applied effective manners in the task. টাস্ক মানে কি? কাজ। টাস্ক মানে হচ্ছে আমাদের কাজ। তাহলে এখন দেখেন কি বলছি আমি, ইউ হ্যাভ অ্যাপ্লাইড ইফেক্টিভ ম্যানার্স ইন দ্য টাস্ক। তুমি তোমার কাজটাতে কিছু গুরুত্বপূর্ণ পদ্ধতি অ্যাপ্লাই করেছো, বা কিছু ইফেক্টিভ মানে কি ফলপ্রসূ পদ্ধতি অ্যাপ্লাই করেছো। আই রিপিট, আপনার লাইনটাকে এখনো মুখস্থ করবেন, ইউ হ্যাভ অ্যাপ্লাইড ইফেক্টিভ ম্যানার্স ইন দ্য টাস্ক। ইউ হ্যাভ অ্যাপ্লাইড ইফেক্টিভ ম্যানার্স ইন দ্য টাস্ক। আমি আবার বলছি, ইউ হ্যাভ অ্যাপ্লাইড ইফেক্টিভ ম্যানার্স ইন দ্য টাস্ক। ইউ হ্যাভ অ্যাপ্লাইড ইফেক্টিভ ম্যানার্স ইন দ্য টাস্ক। আপনারা সবাইকে বলে নেন, আমি আপনাদের সবার কাছে একটু শুনতে যাচ্ছি অডিওতে, এই সেন্টেন্সটা একটু বলবেন, দুইবার করে বলবেন আমাকে, একবারে দুইবার করে বলবেন, হ্যাঁ, এক নিঃশ্বাসে দুইবার করে বলবেন যে ইউ হ্যাভ অ্যাপ্লাইড ইফেক্টিভ ম্যানার্স ইন দ্য টাস্ক, ইউ হ্যাভ অ্যাপ্লাইড ইফেক্টিভ ম্যানার্স ইন দ্য টাস্ক। ঠিক আছে, আপনারা আমাকে একটু অডিওতে বলবেন। দেখি আগে উইলিংলি কে বলতে হচ্ছে একটু হ্যান্ড রেজ করেন তো, আগে উইলিংলি কে বলতে হচ্ছে একটু হ্যান্ড রেজ করেন, কথাও হবে আপনাদের সাথে, শোনাও হবে। তো হ্যান্ড রেজ করেন কুইক। উইলিংলি কে বলতে হচ্ছেন, মুন্না বলতে হচ্ছেন, মুন্না বলেন, আনমিউট করেন, দুইবার বলবেন টানা। হ্যালো ভাইয়া। জি, দুইবার বলবেন। হ্যালো। You have applied effective manners in the task. You have আপনি একটু applied. মাউথপিসটা সাথে নেন মুন্না, শুনতে পাচ্ছি না। You have applied effective manners in the task. You have applied effective manners in the task. In the task. Okay, thank you. এবার মাহা বলেন দুইবার। You have applied effective manners in the task. You have applied effective manners in the task. In the task. Okay. ঠিক আছে, তাহলে আমাদের আজকে নাম্বার সম্পর্কে আলোচনা এই পর্যন্ত থেকে গেল আপনাদের। আমি আবার বলছি, আমরা সাইড বাই সাইড দুইটা করে টপিক নিয়ে আলোচনা করতেছি, তাই না? সো আমরা নাম্বার নিয়ে কথাবার্তা বললাম, এর আগের দিন নাম্বার নিয়ে আপনাদের সাথে কথাবার্তা হয়েছে। যারা ক্লাসে ছিলেন না তারা অবশ্যই নাম্বারের টপিকটা একটু আপনারা নোট নিয়ে রাখবেন। বেশি দূর পর্যন্ত হয়নি অবশ্য, একদিন কি 2 দিন ক্লাস হয়েছে মানে নাম্বারে, নোটগুলো করতে থাকবেন। আর চলেন এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের প্রোনাউন। তাহলে চলেন আমরা এখন খেলাধুলা শুরু করবো প্রোনাউনের উপর। হ্যাঁ ঠিক আছে, সবাই রেডি হন প্রোনাউন। তার আগে সবাইকে আমি 2 মিনিট ব্রেক দিচ্ছি, সবাই 2 মিনিট ব্রেক নেবেন এবং পানি টানি খেয়ে আসবেন। ইউ হ্যাভ এফেক্টিভ আলাদা জিনিস, ইউ এফেক্টিভ আলাদা জিনিস, ইফেক্টিভ আলাদা আর এফেক্টিভ আলাদা জিনিস, ঠিক আছে? প্রোনাউন্স। সবাই একটু 2 মিনিট ব্রেক দিলাম সবাইকে, হ্যাঁ 2 মিনিট পানি টানি খেয়ে আসেন একটু সবাই। 2 মিনিট ব্রেক দিলাম, সবাই একটু পানি টানি খেয়ে আসেন। আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি এটার। রেকর্ডটা কি রাখবো?